হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলে একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো। আজকের যে অধ্যায়টা আছে, আজকের অধ্যায়টা আমরা নিয়েছি 16 নম্বর অধ্যায়, বৃত্তের পরিধি। এই অধ্যায় থেকে আমরা চলে আসবো কষে দেখি অঙ্কগুলো। কষে দেখি 16, দেখো কষে দেখি 16 থেকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা করাবো আজকের ক্লাসে। পেজ নাম্বার তোমাদের চলে আসতে হবে 231 পেজ। চলো আমরা আজকের ক্লাসে যে প্রথম প্রশ্নটা আছে, দেখো একের যে প্রশ্নগুলো আছে এখানে, যে একের 1 নম্বরটা লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের একটি ছবি দেওয়া আছে, এই ছবিগুলির পরিসীমা, এই ছবিটার পরিসীমা বের করতে বলেছে। আর একটা ছবি আছে 2 নম্বরে, এই ছবির পরিসীমা আমরা কি জানি, যে এই যে আমাদের ঘেরাটা আছে না, পুরো যে ঘেরাটা, এই ঘেরাটা কতটা আছে, কত মিটার, সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। এখানে তোমরা লক্ষ্য করো, এই মাপটা 5 মিটার। আচ্ছা, এখানে যদি নামগুলো দিই তখন বুঝতে পারবা। আমি ধরো এখানে এই বিন্দুটা আছে না, এটা হচ্ছে আমাদের এ বিন্দু। এখানে একটা বিন্দু হবে, এই বিন্দুটাকে আমি এখানে বি নাম দিয়ে দিচ্ছি, এটা বি বিন্দু। আর এই বিন্দুটা আমরা সি নাম দিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা বিন্দু দেখতে পাচ্ছ, এই যে বিন্দু, তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমি ডি নাম দিয়ে দিলাম। আর এখানে একটি বিন্দু আছে, এই বিন্দুটার নাম আমি ই নাম দিয়ে দিলাম। এভাবে নামগুলো দিয়ে দিলাম, আমাদের বাহুগুলো বের করার সুবিধা হবে। যেরকম এখানে লক্ষ্য করো, এ বি সি যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ না, তাহলে এ বি সি ত্রিভুজটা না আমাদের এটা সমকোণী ত্রিভুজ আছে। এই কোণটা দেখো 90 ডিগ্রি দেখানো হয়েছে, মানে এই কোণটা আমাদের 90 ডিগ্রি আছে। তাহলে আমি এখানে চিত্র থেকে যেটা পাবো, 1-এর 1 নম্বর, তাহলে এখানে নাম অনুসারে তোমাদের যে বলি এখানে যে এ বি সি, ঠিক আছে, এ বি সি কোণটা হবে কত, এ বি সি কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। তোমরা পাশে কিন্তু চিত্রটা এভাবে এঁকে নিবা আর নামগুলো কিন্তু দিয়ে দেবা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো এই যে এবিসি ত্রিভুজের যদি লক্ষ্য করি, যে এবিটা আমাদের কিন্তু এখানে দেখো, এই যে আমি দেখাই এবিটা এখানে 4 মিটার দেওয়া আছে, 4 মিটার। আচ্ছা, মিটারকে এম দিলাম। আর আমরা যদি বলি যে এই যে বিসিটা, দেখো বিসিটা কত হবে, বিসিটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো বিসিটা যদি আমি বের করি, বিসিটা বের করতে হলে আমাদের প্রথমে জানতে হবে এই যে আমাদের এখানে সিইটা, দেখো সিইটা যদি আমি বলি, সিইটা আছে এখানে 8 মিটার, সিইটা 8 মিটার। তাহলে আমরা এখানে দেখো এই যে এডি আছে 5 মিটার। তাহলে আমরা বি বের করতে পারবো, এডি যতটা বি ততটা। এটা একটা আমাদের দেখো, এটা লক্ষ্য করে আয়তক্ষেত্র আছে এ বি ইডিটা। তাহলে এখানে বি হয়ে যাবে 5 মিটার, এডি আর বি সমান, তাহলে বিটাকে আমরা 5 মিটার লিখব। এখন আমরা বিসি বের করতে পারবো, যেটা বিসিটা দেখো এই যে টোটাল 8 মিটার থেকে বিটা বাদ দাও, মানে সি থেকে বি বিয়োগ করতে হবে, ঠিক আছে, এই ছবি থেকে। তাহলে বিসিটা আমাদের বেরিয়ে আসবে, সিটা হচ্ছে 8 মিটার টোটাল, যে 8 মিটার দেওয়া আছে। আর বিটা দেখো যেটা আমরা বের করলাম 5 মিটার। এটা যদি বিয়োগ করে নাও, 8 থেকে 5 বিয়োগ করে, এটা হবে 3 মিটার। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাহু 4 মিটার আর বিসি বাহুটা আমরা 3 মিটার পেয়ে গেলাম। তাহলে এসি যে অতিভুজ বাহুটা, এটা কিন্তু দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে তোমাদের আমি লিখে দেখাবো যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। সমকোণী ত্রিভুজের ধর্ম আমাদের এসিটা অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো অতিভুজ যেটা এখানে আছে, দেখো অতিভুজটা এসি, তাহলে এসি স্কোয়ার সমান ভূমিটাকে আমরা বিসি নিয়ে নেব, বিসি স্কোয়ার প্লাস আর লম্বটা আমরা এবি ধরে নিচ্ছি, এবি স্কোয়ার। তাহলে আমরা বিসির মান এবির মান আমাদের জানা আছে, বসিয়ে দেবো এখানে। তাহলে বিসিটা দেখো আমরা 3 মিটার পেয়েছি, এটা 3-এর স্কোয়ার। এবিটা 4 মিটার, 4-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, যোগ করে পেয়ে যাবা 25। এসি স্কোয়ার যদি 25 হয়, তাহলে এসি পাবা √25। তো এর বর্গমূলটা তোমরা জানো 5। তাহলে দেখো এসিটা কিন্তু আমরা 5 পেয়ে গেলাম, এসিটা 5। এদিকে আমাদের সি জানা আছে, এডি জানা আছে। এখন আমাদের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে আমরা যদি এটাকে এখানে নাম দিয়ে দিই, এটা
তাই যদি আমি পি নাম যদি, তাহলে ডিপিই যে চাপটা আছে এই চাপটা আমাদের বের করতে হবে। ডিপিই চাপটা, এটা কিন্তু দেখো একটা অর্ধবৃত্ত দেখাচ্ছে, তাহলে অর্ধবৃত্তের এখানে আমি কেন্দ্রবিন্দু নিতে পারবো, এটা হচ্ছে ধরো ও কেন্দ্র, তাহলে এই যে ওডিটা হবে কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ও কেন্দ্র বৃত্তের থেকে ব্যাসার্ধ এখানে ওডি, যেটা হবে দেখো এই যে এ বি এখানে এ বি আর ডি সমান আছে, তাহলে ওডি কত হবে, ডির অর্ধেক হবে। তো ও কেন্দ্রের যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ, যে তোমাদের এখানে যদি বলি যে ও কেন্দ্রীয় অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এর বলছি ছবিটা কিন্তু তোমাদের পাশে লিখে দিতে হবে, যেভাবে ছবিটা আছে নামগুলো দিয়েছি সেভাবে নামগুলো তোমরা দিয়ে দেবো। আমি এখানেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তোমাদের, তাই তো। তোমাদের খাতায় তো তোমাদের দেখাতে হবে, যেহেতু তোমাদের খাতাটাই দেখবে। আচ্ছা, কেন্দ্রীয় অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা যেটা বললাম যে এখানে যে ওডি হবে, ঠিক আছে, মানে ওডিটা হবে এই যে 4-এর অর্ধেক, এ বি যতটা ডি ততটা, তাহলে এখানে যে ব্যাসার্ধ ওডি সেটা হবে 4-এর অর্ধেক। এটা কাটাকাটি করে দেখো 2 পেয়ে যাবা, এটা 2 মিটার। তাহলে আমরা যদি ব্যাসার্ধ পেয়ে যাই, তাহলে অর্ধবৃত্তের যে এই যে আমাদের অর্ধবৃত্তের যেটা পরিধি, এই অর্ধবৃত্তের পরিধি আমরা বের করতে পারবো। তাহলে আমরা এই যে ও কেন্দ্রীয় অর্ধবৃত্তের যদি পরিধিটা বের করি, পরিধি দেখো, পরিধি যে চাপটা আছে না ডিপিই চাপ, পরিধি, বা আমরা বলবো যে ডিপিই চাপের পরিমাপ সমান সমান, দেখো যেটা অর্ধবৃত্তের পরিধি সম্পূর্ণ বৃত্তের পরিধি 2πr হয়, সেখানে আর যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে অর্ধবৃত্তের যে পরিধিটা এইটুকুটা, এই যে ডিপিই চাপটা, এটা হবে πr হয়ে যাবে, তাই তো, πr। তাহলে আর বলতে কিন্তু এখানে 2 মিটার, এই যে দেখো এটা। তাহলে এখানে যদি আমি পায়ের মানটা বসাই, পায়ের মানটা হচ্ছে 22/7, এটা 2, এখানে এককটা মিটারে লিখবা, তাই আমরা পেয়ে গেলাম এটা 44/7 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এই চাপটাও পেয়ে গেলাম, ঠিক আছে, এই চাপটা আমরা কত পেয়ে গেলাম, 44/7। তাহলে আমরা দেখো তো এদিকে এসি, এডি, ডিপিই আর এইদিকে আমাদের সিইউ জানা আছে, তাহলে টোটাল যোগ করে আমাদের পরিসীমা। তাহলে এখন আমরা এখানে ছবিটির পরিসীমা বের করে নেব। তাহলে অতএব ছবিটির যে পরিসীমা, দেখো লক্ষ্য করে এখানে কী কী মানগুলো পাবো। প্রথমে যদি আমি এখানে একদিক থেকে নিই, ঠিক আছে, দেখো আমি বিটা আগে নিই, তাহলে আমরা নিব ধরো বি লিখলাম প্লাস, ঠিক আছে, বির পর দেখো এসিটা নিয়ে নাও, তো এখান থেকে বি নিলাম, এবারে এসি, আমি এখানে এসিটা নিলাম প্লাস, তারপর এখানে এসির পর এডি নাও, আমি এখানে নিব এডি প্লাস, তারপরে দেখো এডির পর চলে এসো ডিপিই চাপটা, তাহলে এখানে চাপ ডিপিই, এটা চাপ উল্লেখ করে দিলাম, ঠিক আছে, এত মিটার। এখন মানগুলো বসাবো। বির মাপটা দেখো, বির মাপটা টোটাল হচ্ছে 8 মিটার, তাহলে এখানে বির জায়গায় বসিয়ে দেবো 8। এসি যেটা বের করলাম আমরা, এসিটা লক্ষ্য করো, এই যে 5 মিটার বের করেছি, তাহলে এসি আমাদের 5 মিটার। এডি দেখো, এডিটা কিন্তু এখানে, এডিরও কিন্তু এখানে 5 মিটার আছে, তাহলে এডি হচ্ছে আমাদের 5 মিটার। আর চাপ যেটা দেখো, এই যে ডিপিই চাপের যে মাপটা বের করলাম, এটা 44/7 এত মিটার। এটা সরল করে আমাদের পরিসীমাটা বেরিয়ে আসবে। এই যে যোগ করা হয় না, দেখো এখানে 5 5 10, এটা তাহলে 18 হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাব 18, এখানে যোগ করে 18, এখানে আছে আবার 44/7। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিব, দেখো লসাগুটা 7, আচ্ছা 18-র সাথে যদি গুণ করি, তাহলে 18-র সাথে 126, মনে রাখবা নামতা, এবার 7 মিলে গেলে 44টা নেমে যায়। আচ্ছা, এটা দাঁড়ালো, এবার আমরা এখানে যোগ করে নিব। যোগটা যদি দেখো, 4 আর 6 10-এর 0, 4 আর 2 6, হাতের 1 7, আর এদিকে আমাদের একটা বসে দাও,
নিচে 7। এখন আমাদের এখানে ভাগ করে নিতে হবে, 170কে 7 দিয়ে ভাগ। তাহলে আমরা নিব 17, তো 7 দিয়ে 14 নাও, 4 × 7, এটা 3 দিলে, এবার 0টা নাও 30, এবং 7 × 4 = 28 নিয়ে নাও। সেখানে বিয়োগ করে কিন্তু 2 না নেবে, আর তো ভাগ যাবে না, এখন পূর্ণ সংখ্যা বানিয়ে নাও। দেখো 2টা কিন্তু উপরে চলে আসবে আর 7টা নিচে চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা চলে এসেছে। আমরা লিখে দেবো 24 × 2/7 মিটার। ঠিক আছে, আমাদের যে 1 নং যে ছবিটি ছিল, 1 নং ছবিটির পরিসীমা কিন্তু এটা আমাদের পেয়ে গেলাম, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই চিত্রের পরিসীমা বের করে নিয়েছি। এখন আমরা এই যে 2 নম্বরটা আছে একের, এই 2 নম্বর যে ছবিটা আছে এই ছবিটির পরিসীমা আমরা বের করব। চলো, 1-এর 2 নম্বর যে ছবিটা দেখো, তাহলে এখানে লক্ষ্য করো। আচ্ছা, এখানে আমাদের দেখো এই যে এখানে কিন্তু দেখো অর্ধবৃত্ত দেখতে পাচ্ছ, যার ব্যাসার্ধ কিন্তু 7। তাহলে এই অর্ধবৃত্তের পরিধি যেটা, ঠিক আছে, অর্ধবৃত্তের পরিধি যদি আমরা বের করি, এই যে আমাদের এইটুকুটা, যেটা আমাদের নাম দিয়ে দিই। আচ্ছা, এখানে নামগুলো এটা এ দিলাম, এখানে বি দিয়ে দিলাম, এখানে সি দিয়ে দিলাম, এই বিন্দুগুলো দিয়ে দিই, এটা আমি ডি বিন্দু দিয়ে দিলাম, এখানে কেন্দ্র ধরো ও কেন্দ্র দিয়ে দিলাম। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে এ বিতে দেখা যাচ্ছে এ বি কত, এ বি 14 সেমি। এবার এখানে দেখো বিসি আর এডি, এটা কিন্তু আমাদের সমান হবে, বিসিটা আর এডিটা সমান আছে। দেখো এটাও কিন্তু 14 আমরা এখানে সেমি লিখতে পারবো। ওকে, 14 সেমি। আচ্ছা, তাহলে এদের মানগুলো পেয়ে গেলাম। এখন আমাদের যে ডিওসি যে চাপটা আছে, ডিওসি চাপের পরিমাপটা বের করি। এটা কিন্তু অর্ধবৃত্তের পরিধি যেটা। ওকে, এখানে ব্যাসার্ধ কিন্তু 7 আছে। তাহলে এই যে এখানে যদি লিখি কথাটা, যে ও কেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে, ও কেন্দ্রীয় অর্ধবৃত্তের, এখানে লিখবো ও কেন্দ্রীয় অর্ধবৃত্তের পরিধি। ঠিক আছে, ও কেন্দ্রীয় অর্ধবৃত্তের লিখব অর্ধবৃত্তের পরিধি, বা আমরা বলবো ডিওসি চাপের পরিমাপ, বা ডিওসি চাপের পরিমাপ। এখানে অর্ধবৃত্তের যেটা পরিধি হয় পাই আর, তো সেই জিনিসটা হবে এখানে পাই আর বলতে কিন্তু ব্যাসার্ধ 7 আছে, তাহলে এখানে 7 হয়ে যাবে। সব সেম এককগুলো। পায়ের মান 22/7 সেমি কেটে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 22 সেমি। এবার আমরা ছবিটির পরিসীমা পেয়ে যাব। প্রত্যেকটা দেখো ঘেরাগুলো পেয়ে গেছি, তা আমরা লিখব ছবিটির পরিসীমা। তাহলে অতএব ছবিটির পরিসীমা সমান। তবে এখানে যে লক্ষ্য করো, এই যে বিসি এবি এডি, চলো এগুলো লিখি। বিসি আছে, তারপরে আছে এবি, নামগুলো দিয়েছি আমরা এবি, তারপর দেখতে পাচ্ছি এডি ঘেরাগুলো, ঠিক আছে, এডি। তারপরে এখানে আছে আমাদের চাপ ডিওসি, এখানে আমি লিখে দিচ্ছি চাপ ডিওসি। সেম মানগুলো বসাও, বিসি 14, এবি 14, এডি 14, আর চাপ ডিওসির মানটা পেলাম 22, তাই তো। এই যে বাহুগুলো আছে 14 সেমি করে আছে, আর ডিওসি চাপটা আমরা 22 সেমি বের করলাম। চলো এটা যোগ করে আমাদের অ্যান্সার দাঁড়াবে। আচ্ছা, এখানে যোগটা করো, দেখো 2, 4, 6। আচ্ছা, এখানে দেখো 4, 4, 4, 3টা 4, 12, 12, 2, 14, 14 আমরা 4 পেয়ে যাবো, হাতে 1 থাকলো, 1, 2, 3, 3, 4, 5, 1, 6, 64 পেয়ে যাচ্ছে। তাহলে 64 সেমি কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের দেখো 1 নং চিত্রের পরিসীমা আমরা বের করলাম প্রথমে, আর 2 নম্বর চিত্রের যে পরিসীমা সেটা কিন্তু আমরা বের করলাম। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। দুইয়ের প্রশ্নটা বলছে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা
তার নেব সেটা বের করতে বলেছে। মানে আমাদের দেখো একটা তার নিয়ে একটা বৃত্তাকার রিং তৈরি করবে। এভাবে ধরো এই যে আমাদের একটি বৃত্তাকার একটা রিং তৈরি করছে। তাহলে এই যে লম্বা তারটা লেগেছে তার কতটা লম্বা সেটা কিন্তু আমাদের দেখো এই যে আমাদের বৃত্তের পরিধি, বৃত্তটা যদি আমাদের ও কেন্দ্র হয় তার ও কেন্দ্র বৃত্তের আমাদের পরিধিটা বের করতে বলেছে, যার কিন্তু ব্যাসার্ধ বলে দিয়েছে। এই ব্যাসার্ধটা আমাদের দেওয়া আছে 35 মিটার দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে মানে কি আমাদের আর দেওয়া আছে, এই যে ব্যাসার্ধকে আমরা আর বলি, আরটা দেওয়া আছে আমাদের 35 মিটার। তাহলে বৃত্তাকার রিংয়ের পরিধি বের করে নেব, বা বৃত্তাকার তারের রিং তৈরি করতে কতটা লম্বা তার লাগবে। তা আমরা লিখব যে নির্ণীয় তারের দৈর্ঘ্য হবে সেই বৃত্তের পরিধিটা। তাহলে বৃত্তের পরিধি বা রিংয়ের পরিধি যদি বের করি, ঠিক আছে, তা সেটা হবে আমাদের 2πr। যে কোনো বৃত্তের পরিধির সূত্র 2πr। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বৃত্তের পরিধি হবে 2πr, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের তার লাগবে যেটা হবে দেখো যে তারের প্রয়োজন পড়বে, বৃত্তাকার তারের প্রয়োজন হবে, তারের প্রয়োজন হবে সেই রিংটা তৈরি করতে কতটা 2πr। আর হচ্ছে দেখো বৃত্তের ব্যাসার্ধ যেটা 35 এত মিটার। 2 × পায়ের মান 22/7, এখানে আছে আমাদের 35 মিটার। 7 পাচ্ছে 35। এবার এতে সরল করে নেব, তখনই অ্যান্সারটা চলে আসবে আমাদের। আচ্ছা এখানে দেখো পাই দিয়ে 10, এই যে পাই দিয়ে 10 করলাম আর 22টা লিখে দিলাম মিটার। এটা গুণ করে নাও, 22 আর 10 গুণ করে 220 মিটার। এই যে দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। সেই বৃত্তাকার রিং তৈরি করতে যে তারের প্রয়োজন পড়বে সেটা যে ঘেরাটা আমাদের, সেটা আমাদের 220 মিটার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। এখানে বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। চাকার ব্যাসার্ধ যেটা হচ্ছে আমাদের আর এর মানটা, ব্যাসার্ধকে আর বলবো 0.35 মিটার। চাকাটি ধরে এভাবে আছে, ট্রেনের চাকা। আচ্ছা তা বলছি 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় বের করতে বলেছে। আচ্ছা কত কিমি যখন বলেছে দেখো, তার আমাদের এই যে ব্যাসার্ধটা আছে না, আমরা কিমিতে পরিণত করে নেব। তাহলে এখানে লক্ষ্য করো, আমি যদি কিমিতে করি, এটা মিটার আছে, তাহলে মিটারকে কিমিতে করলে মিটারকে না 1000 দিয়ে ভাগ করতে হয়, এটা মনে রাখবা। 1000 দিয়ে ভাগ করতে হয় কেন, তোমাদের যেটা জানতে হবে ম্যাট্রিক পদ্ধতি। ধর প্রথমে হয় কিমি, ঠিক আছে, কিমি, তারপর হয় হেমি, কিমি থেকে কিলোমিটার বলা হয়, তারপরে হয় হেমি, হেমি থেকে হেক্টোমিটার, তারপরে হয় ডেকামিটার, ডেকামিটার যেটাকে আমি এখানে ডেকা লিখব। তার কিমি, হেমি, ডেকামি, তারপর এখানে হয় মিটার, এই যে মিটারকে আমি মি লিখে দিলাম। আর মিটারের পর হয় এখানে তারপরে ডেসিমিটার, ডেসি লিখলাম। ডেসিমিটারের পর হয় সেন্টিমিটার, যেটা হবে আমাদের সেমি। আর সেন্টিমিটারের পর হয় মিলিমিটার, যেটাকে আমি মিমিতে দিলাম, ঠিক আছে, মিলিমিটার। তাহলে এইভাবে জিনিসগুলোর নামটি জানতে হবে, বড় থেকে ছোট। কিমি, হেমি, ডেকা, মি, ডেসি, সেমি, ঠিক আছে, মিমি। মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের যেটা দরকার, যে মিটার থেকে আমরা কিলোমিটারে যাব। মিটার হচ্ছে এখানে, মিটার থেকে কিমিতে যাচ্ছ, তাহলে কটা ঘর লক্ষ্য করো। তাহলে এখান থেকে যাচ্ছ এই যে 1 2 3। তাহলে 1 2 3 বলতে দেখো মানে এর জন্য 1 নিয়ে নিবা, তোমাদের বলে দিচ্ছি, এর জন্য 1 নিবা। আর কটা আছে দেখো 1 2 3, তার 3টা শূন্য নিতে হবে। তাহলে মিটার আর কিমির মধ্যে পার্থক্য কিন্তু 1000। আর মিটার থেকে কিমিতে যাচ্ছ মানে ছোট থেকে বড়তে যাচ্ছ, তার জন্য ভাগ করে নেবা। তাহলে 1000 দিয়ে যদি মিটারকে ভাগ করি তাহলে কিমিতে পরিণত হবে। তাহলে এই যে এটা ছিল আমাদের, একে আমি ভাগ করব 1000 দিয়ে, তাহলে এটা আমাদের এই মিটারটা আমাদের কী হয়ে গেল, আমাদের কিমি হয়ে গেল। এটা আমাদের করে নেব, থাকে এভাবে, আমি আর কোনো কিছু করতে যাচ্ছি না। এখন এই চাকাটির ব্যাসার্ধ তো আমরা বের করলাম কিমিতে, এখন এই চাকাটির পরিধি বের করে নেব আমরা। তা চলো আমরা লিখব চাকার পরিধি, চাকার পরিধি।
দেখো চাকার পরিধি যেটা বৃত্তের পরিধি 2 পাই আর, 2 পাই আর বলতে এটা 0.35/1000। তাহলে এখানে এককটা আমরা কী দেবো, কিমি দেবো, যেহেতু কিমিতে আমরা ব্যাসার্ধ বের করলাম, তাহলে এখানে আমরা কিমি লিখে দেবো। ওকে, এখানে সরলটা দেখো আমরা যেটা করি 2 গুণিত পায়ের মানটা 22/7, সেটা 0.35 আর নিচে 1000, তাই তো। আচ্ছা আমি এইভাবে, আচ্ছা একটু সরলটা করি, 7×5=35। আচ্ছা এখানে 2-এর উপর দশমিক, তো 2-এর উপর দশমিক বসালে পরে একটা শূন্য নিয়ে তারপর দশমিক, ঠিক আছে। তাহলে এটাকে ভালো করে লিখি, এটা 2 গুণিত, আচ্ছা এটা তো আমরা 44 পেয়ে যাব। তাহলে আমি এক কাজ করি, এখানে 22 দিয়ে 44 করে দিলাম, আর এটা 0.05 আর নিচে 1000 কিমি, ঠিক আছে। তাহলে মানটাকে আমি এভাবে রাখলাম। চাকার পরিধি সেটা হচ্ছে এটা। দেখো এটা হচ্ছে চাকার পরিধি বলতে মানে চাকাটা 1 পাক ঘুরে যে দূরত্ব অতিক্রম করবে এতটা, 1 পাকে এতটা, তার পরিধি বরাবর ঘুরবে 1 পাকে, তাই না, 1 পাকে মনে করবা। তাহলে যেটা আমি এখানে বলবো যে চাকাটি যদি একবার ঘুরে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে, এই যে চাকাটি যত পরিধি ততটা দূরত্ব অতিক্রম করবে। তা আমরা এখানে লিখব যে একবার ঘুরে, ঠিক আছে, একবার ঘুরিয়ে চাকাটি দূরত্ব অতিক্রম করে, করে কতটা, এই যে মানটা আমাদের যেটা 44 × 0.05/1000, 1000 কিমি, এখানে এককটা তোমরা কিমি দিবা। তা চাকাটি কতবার ঘুরেছিল এখানে লক্ষ্য করো, দেখো 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরেছিল, তাই তো 1 মিনিটে। তাহলে 450 বার ঘুরে চাকাটি কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা বের করে নিই। তাহলে এখানে লিখব যে 450 বার ঘুরিয়ে চাকাটি দূরত্ব অতিক্রম করে, তাহলে একবারে যদি এত করে তো 450 বারে কত করবে, 450 দিয়ে গুণ করে দিতে হবে। মানে 1 পাক ঘুরে চাকাটি যদি ধরো 10 কিমি যায়, ঠিক আছে, কথার মানে বললাম, একবার ঘুরে চাকাটি 10 কিমি যায়, তাহলে 2বার ঘুরে কত যাবে, 20 কিমি যাবে, ঠিক আছে, কথার মানে, ঠিক আছে, 3বার ঘুরে 30 কিমি, তো এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তাহলে এখানে বেশি হবে তার জন্য গুণ করে নিতে হবে আমাদের, যেটা মানটা আছে এর সঙ্গে আমরা গুণ দিয়ে দেবো 450 কিমি। তাহলে 450 বার ঘুরলে পরে, ঠিক আছে, চাকাটি যে দূরত্ব অতিক্রম করবে সেটা কিন্তু এত কিমি। এখন এটা 1 মিনিটে যায় চাকাটি, কারণ 1 মিনিটে 450 বার চাকাটি ঘুরেছিল যেটা বলেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো যে 1 মিনিটে চাকাটি দূরত্ব অতিক্রম করে এত কিমি। চলো সেটাই আমি লিখছি এখানে, 1 মিনিটে চাকাটি 1 মিনিটে চাকাটি দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে ডট দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 1 মিনিটে কিন্তু এই যে আমাদের এতটা কিন্তু দূরত্ব অতিক্রম করছে, যেটা এই যে 44 × 0.05/1000 × 450 কিমি, তাই তো। এখন যেহেতু এখানে ঘন্টার কথা বলেছে, যে ঘন্টায় ট্রেনটির গতিবেগ যে বের করতে বলেছে, তাহলে 1 মিনিট মানে আমাদের দেখো আমরা 1 ঘন্টা করব, তাহলে 1 মিনিটে যেহেতু এতটা দূরত্ব পথ অতিক্রম করি, তাহলে 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে, 1 ঘন্টা বলতে 60 মিনিট। তাহলে আমরা এখানে 60 মিনিট লিখব, যে 60 মিনিটে চাকাটি দূরত্ব অতিক্রম করে। 60 মিনিট মানে 1 ঘন্টা, তখনই বলতে পারবো 1 ঘন্টায় কতটা যায়, সেটা কিন্তু গতিবেগ বেরিয়ে আসবে আমাদের, যে সরলটা হবে। তাহলে 1 মিনিটে যেহেতু এতটা দূরত্ব অতিক্রম করে, তা 60 মিনিটে কতটা করবে, বেশি করবে, তা 60টা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দাঁড়াবে 44 × 0.05/1000 × 450 × 60 হয়ে যাবে এত কিমি। এটা সরল করি কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। চাকাটির ঘন্টায় গতিবেগ আমরা বের করে নিতে পারবো। চলো সরলটা করি। আচ্ছা এখানে
দুটো শূন্য আছে, দুটো শূন্য আমি কেটে দিলাম। ওকে, আচ্ছা এবার আমি দেখো আমি এখানে কাটাকাটি করছি পাই দিয়ে। 5 9 45 করলাম আর পাই দিয়ে 10 করলাম। 2 আর 44কে করে 2 দিয়ে 4, 2 দিয়ে 4। এদের যদি এখন আমি দেখাই গুণটা, তাহলে দেখো আমাদের এখানে 6 9 আছে, 22 আছে। তা আমাদের এখানে গুণটা দেখাতে হবে 22 গুণিত 0.05 গুণিত, আচ্ছা 9 6 আমি 54 করে দিলাম। 9 6 হ্যাঁ 6 9 54 হয়। তাহলে আমরা এখানে এই যে আমরা করলাম কত, 6 9 54। ওকে, 9 6 গুণ করে এত কিমি। আচ্ছা 22 54 গুণ করে নিই আমি, এখানে 54 আর এদিকে 22। চলো গুণটা করা যাক। 2 4 8, 2 5 10, আবার 2 দিয়ে এই সংখ্যাগুলি পাবো 8 0 1। তাহলে এখানে 8, এখানে 8, এটা আমাদের নামবে 1, আবার এখানে 1 নেমে যাবে। তাহলে আমরা 22 54 গুণ করে পেলাম 1 1 8 8 গুণিত 0.05 কিমি। এখন আমি এক কাজ করবো, এখানে আমাদের দেখো এর সঙ্গে শুধু 5 গুণ করতে হবে, পরে দশমিক বসিয়ে দেবো। দেখো 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, আবার 5 8 40, 40 আছে 44, 44 4, হাতে থাকলো আবার 4, 5 একে 5, 5 4 9, হাতে না কিছু, আবার 5 একে 5। এবার কটার উপর দশমিক আছে, দুটোর উপর দশমিক বসিয়ে দাও। তাহলে এই যে দুটোর উপর দশমিক বসিয়ে দিলাম, তাহলে এত কিমি। তাহলে দেখো এই যে আমাদের এখানে লিখেছিলাম যে 60 মিনিটে, এই যে দেখো 60 মিনিটে যে যায় যতটা, এতটা কিমি। তা 60 মিনিট মানে তো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় এত কিমি। তাহলে 1 ঘন্টায় এত কিমি যাওয়া মানে ট্রেনটির গতিবেগ। তাহলে আমরা কিন্তু ট্রেনটির গতিবেগ পেয়ে গেছি। তার অতএব দিয়ে আমরা লিখে দেবো ট্রেনটির গতিবেগ। এই যে আমাদের দেখো গতিবেগটা আমি লিখবো 59.40 কিমি পার ঘন্টা। যে গতিবেগ কিমি পার ঘন্টা, এভাবে লিখতে পারো। বা তোমরা লিখতে পারো ট্রেনটির গতিবেগ ঘন্টায় এত কিমি, যেভাবে লিখতে পারো। তাহলে এই যে আমাদের অ্যান্সার। ওকে, তবে এভাবে আমাদের কিন্তু 3 নম্বর অঙ্কটা যেটা ছিল এভাবে করে নিতে হবে। পরের প্রশ্নতে যদি আমরা চলে আসি, চারের প্রশ্নটা। এখানে বলছে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি অতিক্রম করতে চায়। ঠিক আছে, তাহলে হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে। মাঠটি একবার পরিদর্শন করতে মানে এই যে দেখো এই যে মাঠটি আছে না, বৃত্তাকার মাঠ আছে, এভাবে মাঠটি একবার প্রদক্ষিণ করবে, চারিদিকে ঘুরবে, মানে ঠিক আছে, এটা পরিধি বরাবর ঘুরবে। আচ্ছা, তাহলে এখানে দেখো মাঠটির কিন্তু আমাদের পরিধির কিন্তু দরকার পড়বে মাঠের। তাহলে মাঠের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে মাঠের যদি আমি পরিধি বের করে নিই দেখো কত হবে। তাহলে এখানে আমাদের একটা জিনিস করতে হবে, দেখো এই যে ব্যাসার্ধটা আছে মিটারে, কিন্তু এখানে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে যাচ্ছে, তো গতিবেগটা কিন্তু এখানে কিমিতে আছে। তার আমাদের যে মিটারটাকে না আমরা কিমিতে করে নেব, 1000 দিয়ে ভাগ করে, যেভাবে তোমাদের দেখালাম। ঠিক আছে, পরের অঙ্কটা, আগের অঙ্কটা। তাহলে এখানে আমরা লিখব মাঠের ব্যাসার্ধটা, মাঠের ব্যাসার্ধ যেটা আমাদের আছে 280 মিটার আছে। তাহলে মিটারকে 1000 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমাদের কিমিতে চলে আসবে। এখানে 0 0 কেটে দিলাম। আচ্ছা, আমি আর কাটাকাটি করছি না, আমি এভাবে রেখে দিলাম, এত কিমি। তা মাঠের ব্যাসার্ধ বের করে নিলাম, তাহলে অতএব এই যে মাঠের পরিধি বের করে নিই। মাঠের পরিধি সূত্র যেটা আমরা জানি 2 পাই আর, আর বলতে এই যে ব্যাসার্ধ যেটা, এটাই কিন্তু আমাদের ব্যাসার্ধটাই আর এর মান। তাহলে এখানে 28/100 লিখে দেবো। পরিধি আমাদের এটা কিমিতে আছে, এটা আমাদের কিমি। এখানে আমরা পায়ের মানটা বসিয়ে দিই, 7 4 28 কিমি। তাহলে এখানে লক্ষ্য করে তো আমরা যে গুণটা করে নিই, তাহলে এখানে 4 দিয়ে 8 আর 8 দিয়ে 16, 8 দিয়ে 16 17, 176 পাই, আর নিচে 100টা বসিয়ে দিলাম, এত কিমি।
তাহলে মাঠের পরিধি বের করে নিয়েছি। আচ্ছা দেখো মাঠের পরিধি বলতে এই যে ধরো একবার যেহেতু পরিদর্শন করে, ওকে। তাহলে এখানে দেখো চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে, মানে চৈতালির গতিবেগটা এখানে দেওয়া আছে, মানে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় চৈতালি যে যাবে 5.5 কিমি। তাহলে আমাদের দেখো এই যে মাঠটির যে পরিধি, ঠিক আছে, সে যে এখানে বলেছে যে মাঠটি একবার পরিদর্শন করতে মানে এই বরাবর এখান থেকে যদি 1 পাক ঘুরে তাহলে যেতে কত সময় লাগবে, সময়টা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এই যে গতিবেগ থেকে সময়টা আমরা পাবো, মানে এই যে ঘন্টায় 1 ঘন্টায় 5.5 কিমি যায়, মানে কি 5.5 কিমি যেতে 44 সময় লাগবে 1 ঘন্টা, এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এত কিমিতে যেহেতু সময় লাগে 1 ঘন্টায়, 1 কিমিতে কত লাগবে আর এত কিমিতে কত লাগবে, এই যে মাঠটি যে পরিদর্শন করেছিল যার যে আমাদের দূরত্বটা এত কিমিতে কত সময় লাগবে সেটা সরল করে আমাদের কিন্তু চলে আসবে অ্যান্সারটা। তো আমরা এখানে দেখো গতিবেগের ধর্ম থেকে আমরা বলতে পারবো যে 5.5 কিমি 5 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে, দেখো 1 কিমিতে দেখো 5.5 কিমিতে যেতে সময় যদি 1 ঘন্টা লাগে, তাহলে 1 কিমি তো কম দূরত্বের জন্য কম সময় লাগবে। তাহলে কম মানে তোমরা কী করবা, ভাগ করবা, মানে বাই এত ঘন্টা। আর আমাদের যে পরিধি ছিল এই যে আমাদের এত কিমি, তাহলে এখন চৈতালি যেহেতু এতটা পথ পরিদক্ষিণ করে 176/100, তাহলে এত কিমি যাবে, তখন সময়টা কত লাগবে। তাহলে এখানে আমরা দেখো আমাদের গুণ হয়ে যাবে, এই যে আমাদের দেখো, চলো এই সরল করে আমার সময়টা, এটা আমাদের ঘন্টা, আমাদের ঘন্টা। আচ্ছা তাহলে আমরা এখানে দেখো যদি সরল করার চেষ্টা করি, 11 দিয়ে কাটাকাটি করো, 11 পাচ্ছে 5 1টার পর 0.0। এখানে যেহেতু 11 দিয়ে কাটাকাটি করি, দেখো এখানে 11কে 11 নিলাম, 17কে 11 ধরলে 6 বাঁচলো, 6 মানে 66, 11 6 66। আচ্ছা তাহলে এভাবে থাকলো। তারপরে দেখো আমি এখানে আমাদের পরে তো আমাদের 16 আর নিচে 0.5 গুণিত 100 এভাবে আছে, আর এটা আমাদের ঘন্টা। আচ্ছা ঘন্টাকে এখানে মিনিট করে নেব আমি, ঘন্টাকে মিনিট করলে 60 দিয়ে গুণ করতে হয়। তার আগে আমি এখানে একটা কাজ করি, এটা যদি গুণ করো না, লক্ষ্য করো এই গুণটা দেখো 1টার পর 0 একটা শূন্য কেটে যাবে, মানে 5 গুণিত এটা 10 পেয়ে যাবে, ঠিক আছে, একটা শূন্য ভ্যানিস, আর দশমিকটাও ভ্যানিস, এই জিনিসটা মনে রাখবা। আর ঘন্টাকে যদি মিনিট করি, তাহলে ঘন্টাকে মিনিট করলে 60 দিয়ে গুণ করবো 60, তাহলে আমাদের এটা কী হবে, মিনিট হয়ে যাবে। এখন এই 0 কাটালাম। আচ্ছা তাহলে এইভাবে কিন্তু আমাদের এখন দাঁড়ালো। আচ্ছা আমরা ভগ্নাংশ যদি না রাখি, তাহলে আমরা এক কাজ করব, এই মিনিটকে আমরা সেকেন্ড করে নেব। তাহলে 16 গুণিত এটা 6 ছিল, আর নিচে কিন্তু 5 5, তাহলে কি আবার যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে এটা আমাদের কী হবে, সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এবার জানতে হবে মিনিটকে 60 দিয়ে গুণ করে আবার সেকেন্ড হয়ে যায়। এবার এটাতে কাটাকাটি চলে যাবে, দেখো 12 পাচ্ছে 60, এটা 12 পেয়ে গেলাম। তাহলে এই সংখ্যাগুলো গুণ করে নাও। দেখো এখানে যদি আমরা গুণটা দেখাই, 12 6 72, মানে 16 গুণিত এদিকে 72 সেকেন্ড, এককটা আছে আমাদের কিন্তু সেকেন্ড, চলো সেকেন্ডে বের করছি। এখন আমরা 72 16 গুণ করে নেব, 72 আর 16, দেখো 6 দিয়ে 12 2, আর হলো 1, 6 7 42, আর 1 43, এখানে 1 2 2 1 7 7, তাহলে এখানে 2 নেমে গেলো, এটা 5 নামবে, আর এখানে 7 আর 4 যদি আমরা যোগ করি, 7 4 কত হবে, আমাদের 11 হয়ে যাবে। তাহলে আমরা 1152 পেয়ে গেলাম, 1152 সেকেন্ড। আচ্ছা তাহলে এই যে আমাদের সেকেন্ডকে আমরা মিনিট করার চেষ্টা করব, যেহেতু সেকেন্ডটা দেখো বড় আছে, তাহলে সেকেন্ডকে যদি মিনিট করার চেষ্টা করো না, তাহলে এই যে আমাদের 1152 সেকেন্ড আছে, একে 60 দিয়ে ভাগ করবা, তখন তোমরা মিনিট করতে পারবা। তো 115কে ধরো একবারে নিতে হবে, দুবারে তো 120 হয়ে যাবে, তাহলে আমরা এখানে এই জায়গায় 60 বসাবা। এখন বিয়োগটা করো, এটা 5 আর 6 কত হলো 11, তাহলে এখানে যদি বলো 6 কত 11 5 দেবে, তা দেখো 55 হলো, তাহলে আমাদের 2টা নামাতে হবে। এখন আমি 9 দিয়ে গুণ করব, ঠিক আছে, 10 দিয়ে তো বড় হয়ে যাবে, 8 দিয়ে বেশি ছোটো হয়ে যাবে, তো 9 দিয়ে গুণ করো, 9 দিয়ে কিন্তু ছোটো হবে, 552 হচ্ছে,
তা 9 শূন্য 0 9 6 54, দেখো এই যে 6টা আসলো না। এবার বিয়োগটা করো, তো এটা আমাদের 2 নেমে যাবে, আর এখানে 4 কত দিলে 5, এটা 1 দিলে। তাহলে দেখো আমাদের এটা ছিল সেকেন্ড, তাহলে আমাদের যে ভাগশেষটা কিন্তু আমাদের সেকেন্ড হবে। তাহলে এই জায়গায় আমি এটাকে সেকেন্ড বলবো, এটাকে মিনিট বলবো, ভাগফলটা কিন্তু মিনিট হয়ে যাবে। এটা মিনিট, আর এটা আমাদের হবে সেকেন্ড, এই যে আমাদের এটা সেকেন্ড। ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে। সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করছো, ভাগশেষ সেকেন্ডে আসবে আর ভাগফলটা মিনিটে আসবে। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে এই যে 19 মিনিট, 19 মিনিট আর 12 সেকেন্ড, 19 মিনিট 12 সেকেন্ড। দেখো এখানে যে চৈতালি যে মাঠটা যে এক পাক মানে একবার প্রদক্ষিণ করবে, তার যে সময় লাগবে মাঠকে প্রদক্ষিণ করতে, মাঠের চারধার ঘুরতে, তার সময় লাগবে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার। তোমরা যদি একটু লিখে দাও অতএব দিয়ে দেখো, সেটা আমরা এইভাবে লিখব যে মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির সময় লাগবে এত। চলো এটা আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তা লিখব অতএব দিয়ে মাঠটির একবার প্রদক্ষিণ করতে চৈতালির সময় লাগবে সমান এই যে আমাদের 19 মিনিট 12 সেকেন্ড, 19 মিনিট 12 সেকেন্ড। ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের 4 নম্বরের অঙ্কটা। দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করে ফেলেছি। তাহলে আমরা আজকের ক্লাসে 1 থেকে 4 অবধি আমরা রেখেছিলাম, এটা পার্ট 1 ক্লাস। এরপরে পার্ট 2 ক্লাসে 5 থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।